আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমরা আমাদের কচু ক্ষেতে সার দিব। আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আগের একটা ভিডিওতে বলেছিলাম আমাদের একটা ভিডিও করার সময় মোবাইলটা সারের পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। এর জন্য আমরা প্রায় এক এক দেড় মাসের মতন আমরা ভিডিও দিতে পারি নাই। এরপরে থেকে এই যে এখন আবারও রেগুলার ভিডিও দেওয়া হবে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের কচু ক্ষেতের জন্য সার নিয়ে এসেছি। আমরা এখানে সার এনেছি টাইকো এবং সাদা সাদা সার, টাইকো, লাল সার, মাইটা সার এবং জিপ সার। এই সব কয়টা সার আমরা নিয়ে এসেছি। এই সারগুলো আমরা কচুর জমিতে দিয়ে দিব। এই জমিটা আমরা রেগুলার আগাছা পরিষ্কার করে বেছে দিয়েছি। বেছে তারপরে এখন আমরা এই পুরো জমিটাতে আমরা এই সারগুলো দিয়ে দিব। এখানে প্রায় 6 কেজির মতন সার আছে। আমরা 4 কাঠা জমির মধ্যে আমরা 6 কেজি সার দিয়ে দিচ্ছি, কারণ এটাতে আগে আমরা কোনো সার দিই নাই। লাগানোর সময় অল্প কিছু সার দিয়েছিলাম, ওইটা আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। যদি দেখে না থাকেন অবশ্যই চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। এরকম করে আমরা সবগুলো সার একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমরা দিয়েছি লাল সার, সাদা সার এবং মাইটা সার, জিপ সার এবং টাইকো সার। এই 5 ধরনের সার আমরা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা কচুর জমিটাতে ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুর জমিটা কত পরিষ্কার করে নিয়েছি, যাতে এর মধ্যে আগাছা না হয়। বিশেষ করে সার দিলে আগাছাটা একটু বেড়ে যায়। এর জন্য আমরা ভালো করে পরিষ্কার করে তারপরে সার দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ এতে প্রচুর পরিমাণে লতিও ধরছে। এই জন্য আমরা সারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এ থেকে আমরা 2 বার লতিও কেটেছি। এই জন্য চিকন চিকন লতি ছিল, এর জন্য আমরা একটু বেশি করে সার দিয়ে দিয়েছি, যাতে আমাদের লতিগুলো একটু মোটা এবং দ্রুত বড় হয়, যেন আমরা বিক্রি করতে পারি। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, দেখে কমেন্ট করবেন। আর আপনাদের কীরকম ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।